বগুড়ায় জয়, রাজশাহীতে সিরিজ নিশ্চিত। চায়ের শহরে গিয়ে হলো ড্র। আত্মবিশ্বাসের সেই রেশ নিয়ে আরও একটি লড়াইয়ের অপেক্ষায় তরুণ টাইগাররা। সাদা পোশাক, লাল বলের ক্রিকেট, মানে রাজকীয় ফরম্যাটে নিজেদের মেলে ধরতে আরও একবার মুখোমুখি হবে সিলেটে। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচকে সামনে রেখে 15 সদস্যের বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 24 থেকে 27 জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই দলে সব থেকে আলোচিত নাম মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি আছেন জাতীয় দলের রাডারে, মানে এবার যে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফর করছে সেখানে। স্কোয়াডের বাকিরা হলেন মাফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, আফিফ হোসেন ধ্রুব, জাকির আলী অনিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আশরাফুল হাসান, আসাদুল্লাহ গালিব, মুশফিক হাসান, আনামুল হক, ইকবাল হোসেন ইমন, প্রীতম কুমার এবং নাইম আহমেদ। এই সফরের শুরুটা হয়েছিল বগুড়ায়, শহীদ চান্দু স্টেডিয়ামে। সেখানে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে আরও একবার জয় পায় তরুণ টাইগাররা। ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাসী পারফরমেন্স নিয়ে নজর দেয় 4 দিনের ক্রিকেটে। সিলেটে এসে ম্যাচটা ড্র হয়ে গেছে, তবে আরও একটা ম্যাচ বাকি আছে, আনঅফিসিয়ালি বটে। তবে সবকিছু পেরিয়ে দুই দল যে আরও একবার মুখোমুখি হচ্ছে সেটাই যেন বড় ব্যাপার। তরুণদের জন্য আরও একটি বড় সুযোগ, বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার। চায়ের শহর সিলেটে বাংলাদেশ ইমার্জিং দলের লক্ষ্য থাকবে জিম্বাবুয়ে এ দলকে উড়িয়ে দেওয়ার। সফরটা স্মরণীয় করে রাখতে চাইবে জুনিয়র টাইগাররা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।